পিন হ্যামার, ঠিক আছে না? এটার নাম কি? বল পিন হ্যামার। হ্যামার কি কি ধরনের হ্যামার আছে? বল পিন হ্যামার আছে, হ্যামার আছে, হ্যান্ড হ্যামার আছে, স্লেজ হ্যামার আছে, বিভিন্ন ধরনের হ্যামার আছে। আর হ্যামার কিনতে গেলে আমরা হ্যামারের মেটালিক পোর্শনের ওয়েট অনুযায়ী কিনবো, ঠিক আছে না? এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে পিন, এটা হচ্ছে আই, এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে ফেস। এটার কাজ কি? এটা রিবিডিং এর জন্য আমরা এই পিন অংশটা ইউজ করি, ঠিক আছে না? আর বানাতে গেলে কোন শপে? ব্ল্যাকস্মিথ শপ, ব্ল্যাকস্মিথ এবং ফাউন্ড্রি। আগে প্যাটার্ন বানাবো, তারপরে কি মোল্ড বানাইতে হবে, মোল্ডিং মেটাল ঢালবো না? যে ভাইবা জিজ্ঞেস করে যে এটা কোন শপে বানানো যায়, যদি ব্ল্যাকস্মিথ শপে দিলে কিন্তু হবে না। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে তো নাকি? যাই হোক, তারপর হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। মজার কথা, এটার নাম কি? অ্যাডজাস্টেবল রেঞ্জ। অ্যাডজাস্টেবল রেঞ্জের কাজ হলো নাট আর বোল্ট খোলার জন্য কিংবা আটকানোর জন্য না। এটার নাম কি? জব। এটার নাম কি? জব। জব না কিন্তু জব মানে কি? চোয়াল। চোয়াল নাকি? এটা কিন্তু একটা ফিক্স থাকবে আর একটা মুভমেন্ট করবে, ঠিক আছে না? কি মানুষের দাঁতের পাটির মতো নাকি? ও বলতেছে মানুষের দাঁতের পাটির মতো, সে কিন্তু ট্রাই করতেছে, ঠিক আছে দেখি দুইটা কি ঠিক আছে কিনা। মানে এতদিন কিন্তু খেয়াল করে নাই, অথচ দুইটাই মুভমেন্ট করে, কিন্তু তা না। ঠিক আছে, দুইটা করে না একটা করে। আমি যখন বলছি যে একটা মুভমেন্ট করবে আর একটা ফিক্স থাকবে, মানুষের দাঁতের পাটির মতো, তখন সে দাঁত দিয়ে দেখবে যে ট্রাই করতেছে, বেস্ট করতেছে, আসলে ঠিক আছে কিনা। আচ্ছা যাই হোক, এটা কিনতে গেলে কিভাবে কিনবো? এটা কিনতে গেলে আমরা গায়ে কিন্তু লেখা আছে জল লেন্থ না, কিন্তু টোটাল লেন্থ মানে এই জায়গা থেকে এই পর্যন্ত, ঠিক আছে না? এটা কিন্তু গায়ে লেখা আছে, কিন্তু গায়ে লেখা আছে ধরো মনে করো 12 ইঞ্চি। কি কি জল লেন্থ পাবে, কিন্তু আমাদের আসলে এই জায়গা থেকে এই পর্যন্ত টোটাল লেন্থ পাবে 8 ইঞ্চি লেখা আছে, গায়ে কিন্তু লেখা আছে 8 ইঞ্চি আছে না? তাহলে আমরা যখন বলবো যে এটা সাইজ কত, হ্যাঁ 12 ইঞ্চি, 12 ইঞ্চি লেখা আছে, ঠিক আছে না? এদিকে আমরা কিন্তু আনসার পেয়ে যাবো। এই হলো আমাদের অ্যাডজাস্টেবল রেঞ্জ। সি ক্ল্যাম্পটা তো দেখছি, মনে দেখতে অনেকটা সি এর মতো নাকি? কোনো কিছুকে হোল্ড করার জন্য, কোনো কিছুকে আটকানোর জন্য আমরা সি ক্ল্যাম্প ইউজ করবো। হ্যাঁ, তারপর স্ক্রু ড্রাইভার। পিছনে যারা আছে ভালো করে খেয়াল করো, নাম কি? স্ক্রু ড্রাইভার। একটা হলো কি ফ্ল্যাট, আর একটা হলো স্টার। হ্যাঁ, স্ক্রু ড্রাইভার কিনতে গেলে কিভাবে কিনবো? স্ক্রু ড্রাইভার কিনতে গেলে টোটাল লেন্থ অনুসারে কিনবো, শেপ না, লেন্থ অনুসারে, ঠিক আছে না? আর এটাকে একটাকে বলে মাইনাস আর এটা বলে প্লাস। এটা হলো ফ্ল্যাট এবং স্টার। অনেক সময় দেখা যায় স্ক্রুর হেডে কিন্তু ফ্ল্যাট থাকে কিন্তু স্টার থাকে। হ্যাঁ, কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। তারপর ছোট হতে পারে, বড় হতে পারে, এই কারণে বলতেছি লেন্থ অনুসারে কিনবো। এখন একদম ছোট স্ক্রু টিভি আছে না, ইলেকট্রনিক জিনিসের ভিতরে, তখন কি আমাকে এটা দরকার আছে? ছোটটা ইউজ করবো। সেই জন্য বলতেছি যে আমরা লেন্থ অনুসারে কিনবো, ছোট হইতে পারে, বড় হইতে পারে। তারপরে আছে কি ভাইস গ্রিপ, নতুন একটা টুলস, ভাইস গ্রিপ। দেখছো এটার নাম কি? ভাইস গ্রিপ। কোনো কিছু আটকাতে চাই, ধরো এটাকে হোল্ড করতে চাই, তাহলে আমি কি করতে পারি? এটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে না? এটাকে অ্যাডজাস্ট করে নেবো, তারপরে আমরা এটা সেট করতে পারবো। দেখছো, মানে চাপ দিলে আটকে যাবে, কিন্তু খুলতে চাই জাস্ট এইটা দিয়ে প্রেশার দেবো। আবার যদি আটকাতে চাই, এদিকে ধরবো, এটাকে চাপ দেবো, মনে থাকবে তো নাকি? ওকে বলছিলাম মনে আছে স্যার শর্টটা, মানে জাতি, আমি ঠিক আছে যেভাবে মনে রাখো নাকি? এটার নাম কি? ভাইস গ্রিপ। ভাইস গ্রিপ কিনতে গেলে কী কিনবো? টোটাল লেন্থ। ভাইস গ্রিপ কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। তারপর আসি ডাবল এন্ডেড ওপেননেস। এটা তো দেখছো মনে নাকি? হ্যাঁ, ডাবল এন্ডেড ওপেননেস ফাউন্ড্রিতে কোন শপে? ফাউন্ড্রিতে বানাইছি। আর এটা কিনতে গেলে এদের কিন্তু গায়ে নাম্বার দেওয়া আছে, না? হ্যাঁ, এটা হলো 19/32, এরকমভাবে নাম্বার দেওয়া আছে। এখন অনেক সময় এটা জিজ্ঞেস করে যে এইটার সুবিধা কি, এটার অসুবিধা। হ্যাঁ, এটা কি অ্যাডজাস্টেবল, নাট বোল্ট খোলা যাবে, এটা কিন্তু একটা ফিক্স নাকি? অনেক সময় দেখা যায় একটা মেশিনের একটা এরকম একটা জায়গায় নাট বোল্ট সেট করা আছে, ওটাতে অ্যাডজাস্টেবল ঢুকবে না, তখন আমি ডাবল এন্ডেড ইউজ করতে পারি, ঠিক আছে না? তো যাই হোক, এটা কিনতে গেলে আমরা নাম্বার অনুসারে করবো। এই হলো আমাদের হ্যান্ড টুলস। তারপর সেই মেজারিং টুলস, মাপ ঝোঁক এবং পরিমাপের জন্য যে সকল টুলস ইউজ করা হয় তাদেরকে আমরা কি বলি? মেজারিং টুল। এই মেজারিং টুলসের ভিতরে আছে কি? স্লাইড ক্যালিপার,
অথবা ভার্নিয়ার ক্যালিপার্স। রাখো রাখো এগুলো রাখো। এটা কি আমরা বলি কি স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স? এটার সাহায্যে কি কাজ করা যায়? এটার সাহায্যে চারটা জিনিস পরিমাপ করা যায়। দৈর্ঘ্য, ধরো আগে শুনো না কয়টা জিনিস। এটাতে সাহায্যে আমরা কি করতে পারি? লেন্থ মাপতে পারি নাকি? এটা কি আউটসাইড? ভালো করে খেয়াল করো। আর এটা কি ইনসাইড? কত হলো? তিনটা। আর এটা কি ডেপ পাবো না। দেখে নাও আউটসাইড, ইনসাইড, লেন্থ আর ডেপ। আমি কিন্তু দেখাইছি কিন্তু এইভাবে নাকি? ভাইবার সময় জিজ্ঞেস করতে দেখো যে কীভাবে আমরা জাস্ট এইভাবে মাপ নিলাম, এই জায়গা থেকে বের করবো নাকি? তাই বলে কিন্তু এইভাবে না, সরাসরি ঢুকাই দেবো না কিন্তু। কীভাবে মাপতে হবে? এই জায়গাটা আছে না, এটা আমরা সামনে ইঞ্চিতে রাখবো আর এই জায়গায় মাপ নেব। এটাতে ইঞ্চি দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, মিলিমিটারে দেওয়া আছে। তাহলে কয়টা জিনিস মাপ করা যায়? আউটসাইড, ইনসাইড, লেন্থ আর ডেপ। চারটা জিনিস পরিমাপ করা যায়, ঠিক আছে না? আর কিনতে গেলে কীভাবে কিনবো? লেন্থ অনুসারে কিনবো। এটা স্লাইড ক্যালিপার। তারপর আউটসাইড ক্যালিপার্স তো দেখছি মনে হয়। আউটসাইড ক্যালিপার্স, এটার নাম হচ্ছে আউটসাইড ক্যালিপার্স। এটা ডায়ামিটার কতটুকু আছে এটা চেক আপ করা যাবে না? জি। এটা কি আউটসাইড ক্যালিপার্স। আর তারপরে ঠিক এটা হলো কি ইনসাইড ক্যালিপার্স। এটা কীভাবে পরিমাপ? এটার ভিতরে ডায়ামিটার কতটুকু আছে বের করা যাবে না? এটা জাস্ট আমরা এটাকে ধরবো, এটাকে ছোট করা যায়, বড় করা যায়। দেখছো স্ক্রুটাকে লুজ করলে এরকম বড় হয়ে যাবে নাকি? আমরা ছোট করতে চাই, সামনের দিকে আগে। তাহলে এটার নাম কি? ইনসাইড ক্যালিপার্স। এটার নাম কি? ইনসাইড ক্যালিপার্স। এটার নাম কি? আউটসাইড আউটসাইড ক্যালিপার্স। ক্যালিপার্স। আর এটা হলো কি? ডিভাইডার। এটা কি? ডিভাইডার। দেখতে কিন্তু কাঁটা কম্পাসের মতো নাকি? তিনটার পেজ কিন্তু তিন রকম। দেখছো? এটা স্ট্রেট না কিছুটা সেমি পার্থক্য আছে। এটা স্ট্রেট এবং সোজা। আর ইনসাইড এরকম এরকম, আর আউটসাইডে তো বুঝতে পারছো নাকি? তাহলে সবগুলোই কি? মেজারিং টুলস, ঠিক আছে না? এগুলো কি? সাইজ ট্রান্সফারেবল মেজারিং টুলস। দেখে নাও কি ধরনের টুলস? সাইজ ট্রান্সফারেবল মেজারিং টুলস। কারণ এই যে স্কেল নেই, স্কেল আছে, এই যে কি অন্য সাহায্য চায়। সেই জন্য আমরা কি এটা ডায়ামিটার কতটুকু আছে সেটা মাপতে বের করব। তারপরে আমরা স্টিল রুল থেকে নিয়ে নেবো নাকি? স্টিল রুল থেকে নিব কতটুকু আছে ডায়ামিটার, ঠিক আছে না? এটা সাইজ ট্রান্সফারেবল মেজারিং টুলস। আউটসাইড, ইনসাইড, ডিভাইডার সবই মেজারিং টুলস। আউটসাইড সাইজ ট্রান্সফারেবল মেজারিং টুলস। আর কিনতে গেলে কীভাবে কিনবো? কিনতে গেলে টোটাল লেন্থ, এই না কিনবো, এই না কিনবো, ফুল লেন্থ, টোটাল লেন্থ। অনেক সময় বলে এইটা বলে এইটুকু লেন্থ, এইটুকু না কিন্তু, ঠিক আছে না? এইভাবে লেন্থ। তাহলে যেটা বলতেছিলাম আউটসাইড, ইনসাইড, ডিভাইডার প্রাইস করতে দেখছো নাকি? জি। দেখছো তোমরা? জি স্যার। ভাই হতে পারো না? হ্যাঁ, কে বলতে পারে? এই 90 ডিগ্রি জায়গা করতে পারো না। প্রাইস করে কাজ কি? প্রাইস করে Sir, কাজ হচ্ছে আউটসাইড আর 90 ডিগ্রি আছে কিনা, এটা কি প্রাইস করে? Outside. আউটসাইড। আর এটা কি প্রাইস করে? ইনসাইড। ইনসাইড। তা আউটসাইড, ইনসাইড 90 ডিগ্রি আছে কিনা সেটা চেক আপ করা যাবে। সারফেসটা সমান্তরাল আছে কিনা সেটা চেক আপ করা যাবে। দৈর্ঘ্য মাপা যাবে, প্রস্থ মাপা যাবে। এই হলো আমাদের ট্রাই স্কোয়ার। আর ট্রাই স্কোয়ার কিনতে গেলে কীভাবে কিনবো? ট্রাই স্কোয়ার কিনতে গেলে আমাকে লেন্থ অনুসারে কিনবো, তার লেন্থ, ঠিক আছে না? ট্রাই স্কোয়ার। তারপরে স্টিল টেপ, একটু মেজারিং পোস্ট, এটা স্টিল টেপ। এটাও কিনতে গেলে আমরা কীভাবে কিনবো? লেন্থ অনুসারে কিনবো। দৈর্ঘ্য মাপা যাবে, প্রস্থ মাপা যাবে। হ্যাঁ, এটা কি স্টিল টেপ। এটা কি ইঞ্চিতে দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে বলে? হ্যাঁ, কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। এটা স্টিল টেপ। থ্রেড গেজ, থ্রেড গেজ, থ্রেড গেজ দেখছো নাকি তোমরা? পড়াই নাই স্যারে? হ্যাঁ হ্যাঁ, থ্রেড গেজটা কোথায়? দেয় নাই। থ্রেড গজ, থ্রেড গেজ, থ্রেড গজ নাকি? থ্রেড গেজ গজ নাকি না? এটা নাম কি? থ্রেড গেজ দেখছো তো নাকি? না স্যার। আচ্ছা দেখাই দিল, দেখছো? বেরিয়েছে না? দেখো অনেকগুলো বেরিয়েছে নাকি? ওকে এক সাইড না? এখন আবার বের করবে এই সাইড থেকে। দেখো এই সাইড থেকে আবার বেরোবে। এগুলো আমার অনেক আছে, দেখছো? এই হলো দুই সাইড নাকি? আবার এটার ভিতরে আরেকটা সেট আছে, ঠিক আছে? এই হলো এই, বুঝতে পারছো? এটা কাজ কি? হলো টিপিআই চেক আপ করার জন্য, মানে থ্রেড চেক আপ করার জন্য।
থ্রেড চেক আপ করার জন্য। ধরো আমি এটা গায়ে কিন্তু এরকম দেওয়া আছে না, এটা গায়ে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে। ধরো আমাকে এই জায়গায় একটা নাম্বার দেওয়া আছে, আমি জানি যে বিএসডব্লিউ ফর্ম অনুসারে যদি 3/8 ইঞ্চ ডায়ামিটার হয়, টিপিআই কত 1/16 ইঞ্চ, মানে পার ইঞ্চিতে কটা থ্রেড, 16টা থ্রেড নাকি। আমরা যখন এটা চেক আপ করবো তখন আমরা কিন্তু এই জায়গায় থ্রেড কাটা আছে না, টেস্ট আছে না, এই টেস্টগুলো এই কাজ কাটার ভিতরে জন্য সেট আপ হয়। যদি লাইট যদি পাস না হয় তাহলে ভাববো এই থ্রেড সঠিক আছে। আচ্ছা এদিকে দেখান। মানে টিপিআই চেক আপ করার জন্য আচ্ছা আচ্ছা থ্রেড গেজের কাজ কি, টিপিআই চেক আপ করার জন্য, পার ইঞ্চিতে কয়টা থ্রেড আছে সেটা চেক আপ করার জন্য। এগুলো কিন্তু গায়ে কিন্তু লেখা আছে। এখন এইটার সাথে এটা স্ম্যাশ করবে নাকি, এখন এইটার সাথে যদি আমি এইটা দিই তাহলে কি হবে, তাহলে তো শুধু করে আলোয় দেখা যাবে নাকি। দেখছো না এটা কি অনেক বড় না, এটা কিন্তু অন্য থ্রেডের ক্ষেত্রে হবে নাকি, বড় বড় না, বুঝতে পারছো। তাহলে এখন যদি বলে এই থ্রেড গেজের কাজ কি, থ্রেড গেজের কাজ হচ্ছে টিপিআই চেক আপ করার জন্য। আমরা যখন এক্সটার্নাল থ্রেড চেক আপ করবো তখন কিন্তু আমরা সেট আপ করবো কীভাবে, এক্সটার্নাল যখন থ্রেড চেক আপ করবো তখন কিন্তু আমার যেহেতু থ্রেড আছে এই জায়গায়, তাহলে আমি এইভাবে সেট করবো, ঠিক আছে না। আর যদি ইন্টারনাল থ্রেড চেক আপ করতে চাই তাহলে আমরা কোন দিকে দেবো, এটা কিন্তু ভিতরে, ভিতরে না, এটা সব ক্লোজ করে ফেলবো, সব ক্লোজ করে জাস্ট যেটার সাথে স্প্ল্যাশ করবে আমি ভিতরে প্রবেশ করাবো নাকি। এই পিছনে, এই মেয়ে কোন দিকে, সেটা থ্রেড চেক আপ করতে গেলে মনে যদি না থাকে তুমি যদি এই জায়গায় ধরে দাও তাহলে তো উপায় নাই। সেটা সে জায়গায় ভাইবার তো দেখে ওরা পিছনে যারা আছে ওরা তো বুঝতে পারতেছে না কোন জায়গায় বসছে। যদি বলে এটা থ্রেড চেক আপ করতো ওরা বলে স্যার এই জায়গায় এইভাবে ধরে, এই যে থ্রেড আছে, থ্রেড আছে কোথায়, ভিতরে, কিন্তু ভিতরে থ্রেড আছে না, আমার ভিতরে সেট আপ করতে হবে। পেছনে যারা আছে তারা কিন্তু এইভাবে মনে করবে। এই কারণে একে বললাম যে এইরকম মনে করা যাবে না। ওই যেরকম বলতেছিল ফ্ল্যাট ফাইলার চিজিল একরকম দেখা যায়, সেটাও করা যাবে না। এই কারণে পিছনের দিকে যারা বলছে মনোযোগী হতে হবে, ঠিক আছে না। তাহলে এটার নাম কি, থ্রেড গেজ, ঠিক আছে না, টিপিআই চেক আপ করার জন্য। তারপরে আসে কি সারফেস গেজ, সারফেসটা সমান্তরাল আছে কিনা, এই টুলস এটার নাম কি সারফেস গেজ, সারফেসটা সমান্তরাল আছে কিনা। এটা অনেকবার ইউজ করবা যখন আমরা ধরো শ্যাপার মেশিনের জবটা সেট আপ করা আছে না, প্যারালাল আছে কিনা, সমান্তরাল আছে কিনা, সেটা চেক আপ করার জন্য আমরা সারফেস গেজ ইউজ করতে পারি। ধরো এই টেবিলের সারফেসটা সমান্তরাল আছে না, সেটা চেক আপ করতে গেলে আমি এরকম করবো, এরকম সেট আপ করবো, সামনের দিকে নিবো, যদি দেখা যায় লাগে কিনা নাকি, যদি ফাঁকা থাকে তাহলে উপর দিকে উঠাইতে হবে নাকি। এটার নাম কি সারফেস গেজ। সারফেস গেজের কাজ কি, সারফেসটা সমান্তরাল আছে কিনা, সারফেসে সমান্তরাল আছে কিনা সেটা চেক আপ করার জন্য এই এই সেট আপের তলটাও কিন্তু সমান্তরাল থাকতে হবে নাকি। যদি এরকম বাঁকা জায়গায় যদি সারফেস তাহলে সেটা হবে না, কিন্তু অবশ্যই কিন্তু এটার পোর্শন নিচের পোর্শনটাও কিন্তু সমান্তরাল থাকতে হবে। এখন যদি বলে এটার নাম কি সারফেস গেজ, সারফেস গেজের কাজ কি, সারফেসটা সমান্তরাল করার জন্য। তারপর স্টিল ডোর, স্টিল ডোর দেখছি নাকি, হ্যাঁ স্টিল ডোর দেখছো, আমার কাছে মনে হয় অনেকে দেখো না স্টিল ডোর। স্যার ওই যে স্টিল রোল তো স্যার ওইটা এইটা নাকি, আমি সময় জিজ্ঞেস করে এটা কি স্টিল ডোর কয় ফিট হইব, 4 ফিট, তাহলে কি হলো, হ্যাঁ ওই জায়গায় দেখবেও না, খেয়ালও করবে না, বলে ফেলেছে 4 ফিট, তাহলে কি হলো নাকি, আইডিয়া নাই। হ্যাঁ অনেক সময় কিন্তু আইডিয়া থেকে কিছু হতে পারে নাকি। এটার নাম কি স্টেনলেস স্টিলের স্টিল রোল। আর স্টিল রোল কিনতে গেলে কী কিনবো, স্টিল রোল কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। আর এটাতে কিন্তু অনেক ভাগে ভাগ করা আছে, ইঞ্চিতে দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে, এবং ইঞ্চিকে কিন্তু অনেক ভাগে ভাগ করছে, 10 ভাগে, 32 ভাগে, 64 ভাগে, 16 ভাগে। হ্যাঁ সর্বোচ্চ কত মাপা যাবে, 1 ফুট না, আর সর্বনিম্ন 0.5 মিলিমিটার। ভালো করে খেয়াল করবা, বুঝতে পারছো। এই হলো আমাদের স্টিল রোল। ড্রিল গ্যাসটা আমার হাতে কাছে নাই, ধরো এই যে ড্রিল বিটের কথা বললাম না, এটা একটা ড্রিল বিটের বক্স নাকি, অনেক সাইজের ড্রিল বিট আছে, বুঝতে পারছো। এর থেকে নাম্বার দেওয়া আছে না, ধরো আমাকে যদি এটাকে এই জায়গায় সেট আপ করি তাহলে তো ভাববো যে এটা ডায়ামিটার এতটুকু নাকি, তাহলে বারবার আমাকে চেক আপ করতে হবে না নাকি। সেজন্য আমরা বলতেছিলাম ড্রিল গেজের কাজ কি, ড্রিল বিটের সাইজটা নির্ণয় করার জন্য। তাহলে আমার এই ডায়ামিটার কত লেখা আছে না, এটা জায়গা সব এইভাবে সেট আপ করে দেবো, তাহলে ভাববো যে এটার সাইজ এতটুকু, বারবার আমার আউটসাইডের দরকার নাই, স্লাইড ক্যালিপার্সের দরকার নাই। যাক ওই টুলস আমার কাছে হাতে নাই। এই হলো আমাদের মেজারিং টুলস। তারপরে আসে কি মেশিন টুলস।